হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে রেসিপি, সামুদ্রিক মাছের রেসিপি। আর এই মাছটা কিন্তু কম বেশ অনেকেই চিনে থাকেন। এটা হচ্ছে সামুদ্রিক সুরমা মাছ। তো আজকে আমি এটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টে আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেল যখন ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলা সব আর হলুদ লবণ দিয়ে মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর এই মাছগুলো কিন্তু আজকে ভাজতে গিয়ে কিন্তু প্রায় চামড়াও উঠে গেল। আসলে কিন্তু সামুদ্রিক সুরমা মাছ কিন্তু এমনিতে নরম হলেও তবে যখন ভাজি মাছটা শক্ত হয়ে যায়। আর আজকের সামুদ্রিক সুরমা মাছটা অন্য ধরনের, টেস্টটাও অন্যরকম ছিল আসলে। তো যাই হোক, এটাকে আমি সুরমা মাছই বললাম। তো এখানে আমি পেঁয়াজ আর তারপর কাঁচামরিচ, আদা, জিরা, রসুন বাটা সবই নিয়ে নিয়েছি। এবার আমি এখানে আ পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলের মধ্যে। এরপর আমি কাঁচামরিচটাও দিয়ে দেবো। এবার ভালোভাবে নেড়ে-চেড়ে নেবো, একটু ব্রাউন কালার নেব। আর আমি তেল একটু কম দিয়েছি। অন্য দিনের তুলনায় আজকে তেল কম দিয়েছি। এরপর এখানে মাছের ডিম ছিল, মাছের ডিমগুলাও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে ফেলবো। আর আর যখন ভাজছিলাম তখন পেঁয়াজের কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। যখন পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে যায় তখন ফ্লেভার আসে। আর আমি কিন্তু রান্নাবান্না তেমন একটা পারি না, যার কারণে কিন্তু রেসিপি শেয়ার করি না। ভাবলাম আজকে একটা রেসিপি শেয়ার করি। তো এখানে আমি এরপর আদা, জিরা, পেঁয়াজ, রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। আর সবসময় মরিচ মশলা যত কষাই তত কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে। কে, কে এভাবেই রান্না করো অবশ্যই জানিও। তো এরপর দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা রান্না করব হচ্ছে আজকে বেগুন দিয়ে। তো বেগুন, ইলিশ মাছ, সুরমা মাছ এগুলো কিন্তু বেগুন দিয়ে খেতে বেশ মজা লাগে, তাই না বলো তো? আমি তো সবসময় রান্না করলে সবসময় বেগুন দিয়েই রান্না করি। তোমরা আমার আগের রেসিপিগুলো যারা দেখেছো, আগের ব্লগগুলো ওখানেই বেগুন দিয়েও রান্না করেছি। আসলে আমাদের বাসার সবাই এই মাছটা বেগুন দিয়ে খেতে খুব পছন্দ করে। তো আমি এবার ভালোভাবে বেগুনের সাথে পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচের পেস্টগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো আমার কিন্তু ভাজা কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে লবণ, হলুদ, তারপর মরিচ এগুলো দিয়ে দেব। তো দেখো পেঁয়াজটাকে বেগুনটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দেখো আমি সব দিয়ে দিয়েছি, লবণ, হলুদ, মরিচ সবগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। এরপর দেখো কিন্তু খুব সুন্দর তেল ছেড়েছে। আর এই সিজনে তো টমেটো ছাড়া কোনো তরকারির টেস্টই আসবে না। তার জন্য আমি এখানে দেখো অনেকটা পরিমাণ টমেটো কুচি করে নিয়েছি। তো এরপর আমি টমেটোগুলাও দিয়ে দেব। তো আজকের মাছ রান্নার রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা। তোমাদের এই কমেন্টগুলো দেখে কিন্তু আমি ভিডিও দেওয়ার সাহস পাই বা ভিডিও দিতে ভালো লাগে, যেহেতু তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আমার কিছু আপুরা, কিছু দিদিরা আমাকে অনেক ভালোবাসা দেয়। ওদের ভালোবাসার টানে কিন্তু আমি ভিডিও দিই। তো দেখো এখানে কিন্তু প্রায় কষানো শেষ। এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যতটুকু জল দেয়, তা আমি তেমন বেশিও দিইনি কমও দিইনি, মোটামুটি দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আমার যেহেতু কষানো শেষ তাই জল দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে এরপর মাছগুলোও দিয়ে দেব। আর কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা সবাই। এরপর আমি আলতোভাবে নেড়ে নেব, কারণ বেশি নাড়লে আবার মাছটা ভেঙে যেতে পারে। তার জন্য আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে নেব। আর কালারটা কেমন হচ্ছে। এরপর আমার মাছ রান্না মোটামুটি কমপ্লিট। এরপর লাস্ট ছিল ধনেপাতা। ধনেপাতা ছাড়া তো তরকারি জমবে না, অবশ্যই দিতে হবে। তো ধনেপাতা আমি অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি। ধনেপাতাটা শীতকালে ধনেপাতা, টমেটো এগুলো ছাড়া আসলে তরকারির টেস্টই আসে না। তো এখন ধনেপাতা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তা না হলে কিন্তু ধনেপাতার ঘ্রাণটা থাকবে না। তার জন্য আমি খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো ফাইনাল লুক আমার আজকের তরকারির। অবশ্যই তোমরা কমেন্ট জানাবে যে কেমন হয়েছে। সো আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবে। বাই।